আল্লাহ আল্লাহ, মানুষের গুন্ডে আল্লাহ আর ভালো করতো না রে। কি তাজা গাছ গারে কিচ্ছে, তাজা গাছ গার ভিতরে কেমনে আগুন লাগাই দিচ্ছে তো। আল্লাহ রে, হস করি আইসি কইছি কোনো গারে কিছু কইতাম না, ভালো মন্দ কিছু কইতাম না। এগুনে আর শান্তি থাকতে দিত না, কথা কহনে লাগবো, কথা কহন ছাড়া থাকতে দিত না এগুনে। রে তুই কে রে? কি রে তুই আর চিনোস না রে? আরে ভাই, হ্যাঁ আপনি কখন আইলেন? কই তোরা তো হজে গেছি, আর তো তোরা তো এক একজনে তো সাম দিয়ে লাইছস কেন? হ্যাঁ আরে ভাই, আপনি আজকে 2 দিন হইছে হজ করি আইছি, তোকে দেখা নাই। ভাই আপনি যে আইছেন ওটা তো আমি জানি না, আর আপনার তো পুরা মিয়া শাইকের মতো দেখা যাচ্ছে। আমি তো মনে করছি ইমাম সাহেব বলছি। এ বেটা, আর জায়গা সম্পত্তি কম আছে নি রে এখানে? 12 হপ্তাহে কত জায়গা জমিন, আর এই জায়গা জমিন যদি আর যদি জন্ম যদি এই বাংলাদেশে না হয়, যদি এই সৌদি আরব হইতো বেটা, তাহলে তো বেটা আমি বেটা সৌদি শেখ থাকতাম, জানো কি বেটা? আমি দিতে একটু মানুষের জায়গা সম্পত্তির দখল গিরে খাইতে হবে, আল্লাহ ভালো কাহিনী গেল। তুই কিছু কইছিস নি? আর কিছু কইছিস নি রে কেন রে? আরে না ভাই, আপনার তো কিছু কইনি, আপনি তো হস্টস করে এখন পুরা হাজি সাহেব হয়ে গেছেন, আপনার কি এখন কিছু কোয়া যায়? রে বেটা, এত কথা বাদ দে, ঠোসাই আর জায়গা সম্পদের কি অবস্থা ক বেটা? সৌদি গেছি হজ করতে, বেটা হোটেলে যাই বেটা, যদি ঘুম যাই, ঘুম গেলে দৌড়ে উয়ান দু গান জায়গা দখল দেয়, উয়ান দু গান জায়গা দখল দেয়, উয়ান আর আইল খেলে খালি আই কিনে যা খালি কিনে দেয়, ওনার জায়গার কি অবস্থা ঠোসাই। আর মিয়া হজটা করতে গেলেন, হজটা তো অন্তত ঠিক মতো করবেন না, জায়গা সম্পত্তির লেগে আপনার জীবন শেষ। এরে আর জায়গা জমিন বেচলে 14 বার করতে আর মু হজ অন বুঝিয়ে একবার হজের লাগি যাই বুঝি আই বুঝি জায়গা জমিনের চিন্তা সাইডে মুখ কেন এগিন কথা কস কেন? ইয়া কর, সব কথা বাদ দে, আর জায়গা জমিনের কি অবস্থা এগিন কো, সব কিছু কি ঠিকঠাক মতো আসেনি না? কোনোদিন কোনো রান্দি কোনো সমস্যা হয়েছে? ভাই তেমন কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে হজ করতে যাওয়ার আগে জমিটা দখল করলাম না, হালাই তো আবার জমিনে লাঠি মাটি সীমানা টাইমানা উঠে আবার জমিনে চাষ করতে আছে, অন্যান্য সমস্যা একটা হয়ে গেল রে। আয় খাই মানুষের জায়গা জমিন দখল দি অন বুঝি আর জায়গা জমি দখল দি খা কেন? কে চাই কোন আর জায়গা জমি দখল দি চাই? আর চাই আচ্ছা লন ভাই, চা চাই কোন বেড়া তো বড় সাহস, আর জায়গা জমি দখল দে নাকি হজ করি আছি দেখি ভালোই গেছি রে। ইয়া করছে একটা কাম করি চাই, গাছিকে তো দেখা যা মরি যাবে পাইছ না, এই ইয়া প্রায় তাই গিয়া কাটিয়া লাইছ ঠান্ডার নাই। গাছ কি আপনার নি ভাই? গাছ গাছ তোর নিকে গাছ আমার গাছ এটা গাছ, এটা তো ভাই সরকারি ও সম্পদ। সরকারি গাছ দে, তোর কি হইছে? তুই তোর কাটতে গেছিস, তুই কাটিয়া লাবি গাঁড়া সব লই যাবি। আচ্ছা ভাই, রাত্রে ব্যবস্থা করুন। হ্যাঁ রাতের ব্যবস্থা করিস, এখানে গাছিকে থাকি কোনো দরকার নাই। এরে কামটা তাড়াতাড়ি শেষ কর, আমাকে কাম শেষ করে বাসায় যাইতে হইব, বুঝছস? কামটা তাড়াতাড়ি শেষ কর। তাড়াতাড়ি শেষ করেন উস্তাদ। ভাই রে এরা তুই কি শুরু করছিস রে কেন রে? রে এ তোরে কি আই এনে কামড়া রাখছি না? তোর আর খেতে কাম করতে বসছিলি, তুই কি আর খেতে রে যে কাইলের কাছা কাটছ আবার মাটি আলা তাই তোর কাম করতে বসছিলি কেন? তোর আর খেতে কাম করতে কইছে কি? কি আপনি কি করতে চান? জমি আমার, দলিল আমার, সব আমার, আপনি কোন তো নুরিয়াই জুরি বইছেন? রে তুই কেন লোক তোর কথা কইছিস সাই? হ্যাঁ তুই আর সিনোস নি হস করি আছি দেখি কে মনে করছে একার ভালো মানুষ হয়ে গেছে। আরে ভাই আপনি একটু থামেন, ঠিক আছে? আমি ওরে বুঝাইতে আসি। রে তুই ইয়ারে বুঝা, ইয়ারে বুঝা, তুই ইয়ারে বুঝা। হ্যাঁ আচ্ছা, আপনি বিষয়টা আমার উপরে সাইডে দেন, ঠিক আছে? ওকে ওকে। তোর সাহস। শুনেন ভাই, আমি আপনার একটা কথা বুঝাই কই। ভাই তো মনে করেন যে হুনছেন হস্টস করে আইছে, তো ভাই মোটামুটি ভালো লেগেছে। আপনার জমিটা যেহেতু ভাই দখল করছে, তো আপনার কিছু টাকা পয়সা দিয়ে দিব। আমি মনে করি আপনি এটা লয়ে কোনো বেজাল করেন না। আপনি যদি বেজাল করেন তাহলে কিন্তু ভাই সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? এরে তুই এসে দালালি করতে না? হবাই সেদিন গ্রামে সব জমি দখল করে গেছে কি হজ করতে, এই হজ কি আল্লাহ কবুল করবো নি? আর এখন আবার শুরু করছে তো আমার জমি লয়া, এটা কি ঠিক করস নি? এখন পুলিশ খবর দে, আর যা আছে সব খবর দে, অগল গাছ যে বুঝা ভর হইব, বুঝছস? খবর দে, এ যা যা বুঝাই ক যা। কি রে বুঝে সত্যি কি কয় গুনে? ভাই হয়তো বেজাল করতে হবে, বুঝছেন? কি বেলে বেদাল করে? হয়তো বলছে পুলিশ টুলিশ আনবো। ওরে পুলিশ আনবো কেন? এরে হজ করি আয়োনের সময় থানা যায় টিয়া দিয়েছে, পুলিশের ডর দেবা আরে কেন? হ্যাঁ এগিন কথা কথা রে চাই আর চাই আজকে হেয়ার চাই কি আরে হেয়ার রে কই তুই আরে থানা পুলিশের ভয় দে আজ কেন? হাজি সাহেব, ও হাজি সাহেব, হাজি সাহেব তো আর নাই। বললে তো ভালাই, সম্পত্তি সব আমার, হালত তো ফোলা টোলা নাই। তুই না আসোস না? তোর সামনে একটা জলযন্ত্র মানুষ মারা গেল,
আর তুই এনে বয়ে বয়ে কি কস সব জায়গা সম্পত্তি সব আমার। তুই যে মরবি না এটার কোনো গ্যারান্টি আছে? এই যে আজ হিসাবে মানুষের সব জমি দখল করে হজ করলো করে টরে আবার আমার জমি দখল করতে এলো। আর নিচে নি কবর কোনো জমি লয়ে গেছে নি? 3.5 মাটির ঘরও যাইব গা। আর তুই কি কস সব সম্পত্তি আমার। এরে ভালো ভালো বুঝছস, জায়গা সহ সম্পত্তি কবরে লয়ে যায় না মানুষ, বুঝছস? ভালো ভালো।